হ্যালো বন্ধুরা, ব্যাংক অফ বরোদার তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে সমগ্র ভারত জুড়ে প্রতিটি রাজ্যের প্রতিটি জেলা থেকেই আপনারা এই চাকরিটি করতে পারবেন। শুধু তাই নয় বন্ধুরা, এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটদেরও নেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার যদি কোনো রকম কোনো কাজের এক্সপিরিয়েন্স না থাকে তাহলেও আপনি এখানে আবেদন করতে পারবেন। আবার যদি আপনার কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রেও আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস কী লাগছে, এখানে এজ ক্রাইটেরিয়া কী থাকছে, বা এখানে এলিজিবল ক্রাইটেরিয়ায় বা কী কী থাকছে, এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম জব রিলেটেড আরও অন্যান্য ভিডিও দেখতে চাইলে। তো চলুন বন্ধুরা, আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটিকে দেখে নিই। দেখুন বন্ধুরা, এখানে আমি অফিসিয়াল নোটিফিকেশনটিকে বার করে নিয়েছি। এখানে অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে 11ই নভেম্বর থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো 1 ডিসেম্বর পর্যন্ত। এখানে সর্বমোট শূন্যপদ রয়েছে কতগুলি? এখানে সর্বমোট শূন্যপদ রয়েছে 2700টি, যার মধ্যে আমাদের পশ্চিমবাংলায় রয়েছে 104টি। এখানে বয়সসীমা কত রয়েছে? এখানে আপনাদের জন্য বয়সসীমা রয়েছে মিনিমাম 20 বছর থেকে ম্যাক্সিমাম 28 বছর পর্যন্ত। তবে এখানে এসসি, এসটি, পিডাব্লিউবিডি ও এক্স সার্ভিসম্যানদের জন্য বিশেষ ছাড়ও রয়েছে। এসসি ও এসটিদের জন্য 5 বছরের ছাড় রয়েছে, ওবিসিদের জন্য 3 বছরের ছাড় রয়েছে, পিডাব্লিউবিডি আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 10 বছরের ছাড় রয়েছে, পিডাব্লিউবিডি ওবিসিদের জন্য 13 বছরের ছাড় রয়েছে এবং পিডাব্লিউবিডি এসসি ও এসটিদের জন্য 15 বছরের ছাড় রয়েছে। এখানে সিলেকশন প্রসেস আপনাদের কি কি থাকছে? এখানে সর্বপ্রথম আপনাদের একটি 100 মার্কের অনলাইন পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে আপনাদের জেনারেল নলেজের উপর থাকবে 25 মার্ক, রিজনিংয়ের ওপর থাকবে 25 মার্ক, কম্পিউটার নলেজের ওপর থাকবে 25 মার্ক এবং জেনারেল ইংলিশের ওপর থাকবে 25 মার্ক এবং এখানে সময় থাকবে 60 মিনিট। এরপর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। এক্ষেত্রে আপনারা আপনাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন লেভেলের সমস্ত সার্টিফিকেট ও মার্কশিটগুলি আপনাদের নিয়ে যেতে হবে। এছাড়াও আপনারা যদি কোনো রিজার্ভ ক্যান্ডিডেট হন, অর্থাৎ এসসি, এসটি বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে আপনাদের কাস্ট সার্টিফিকেটটাও নিয়ে যেতে হবে। এছাড়াও আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এই সমস্ত যাবতীয় তথ্য আপনাদের ভেরিফাই করা হবে। এরপর টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজের উপর একটা টেস্ট নেওয়া হবে। আপনার যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে আপনার সেই ল্যাঙ্গুয়েজের উপর একটা টেস্ট দিতে হবে। যেমন পশ্চিমবাংলা ও ত্রিপুরার বাসিন্দা হলে আপনাকে অবশ্যই বাংলা ভাষার উপরে আপনাকে একটা লোকাল ল্যাঙ্গুয়েজের টেস্ট দিতে হবে। এরপর ফাইনালি আপনাদের ব্যাংক অফ বরোদার তরফ থেকে সিলেক্ট করে নেওয়া হবে এবং আপনাদের জব প্রোফাইল বানিয়ে দেওয়া হবে। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে? এখানে এসসি ও এসটি ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হচ্ছে না এবং পিডাব্লিউবিডি সমস্ত ক্যান্ডিডেটের জন্য 400 টাকা এক্সাম ফি নেওয়া হচ্ছে এবং সমস্ত আনরিজার্ভ জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 800 টাকা অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হচ্ছে। এখানে আপনারা অ্যাপ্লাই কোথা থেকে করবেন? এখানে আপনারা অ্যাপ্লাই করবেন https://nets.education.gov.in এই ওয়েবসাইট থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের এক্সাম কবে হবে, কোথায় আপনাদের এক্সাম সেন্টার পড়বে, সমস্ত আপডেট আপনারা এই ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগছে? এক্ষেত্রে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, অর্থাৎ আপনাদের যে কোনো একটা রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে আপনাদের যে কোনো বিষয়ের উপর গ্র্যাজুয়েট হতে হবে, তারপরে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হচ্ছে? এখানে আবেদন করতে আপনাদের ডকুমেন্টসের প্রয়োজন হচ্ছে ফার্স্ট আপনাদের কালার আধার ফটো আপনাদের আপলোড করতে হবে, ফ্রন্ট এবং ব্যাক দুই সাইডই আপনাদের আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে 1 MBর মধ্যে। এরপর আপনাদের প্যান কার্ড আপলোড করতে হবে কালার কপি, সেটাও 1 MBর মধ্যে জেপিজি ফরম্যাটে। এছাড়াও আপনাদের ভ্যালিড একটা ইমেল আইডি দিতে হবে, ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। এরপর আপনাদের পাসপোর্ট সাইজের ফটোকপি আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে 1 MBর মধ্যে। এরপর আপনাদের মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে কালার কপি হিসাবে
PDF ফরম্যাটে 1 MBর মধ্যে। তারপর আপনাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে কালার কপি 1 MB PDF ফরম্যাটে। এরপর আপলোড করতে হবে আপনাদের ব্যাংকের পাসবুক, সেটা 1 MBর মধ্যে PDF ফরম্যাটে। এরপর আপনাদের কালার স্ক্যান কপি অফ সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ আপনাকে নিজে সই করে সেটাকে আপলোড করতে হবে 1 MBর মধ্যে JPG ফরম্যাটে। এরপর আপনাদের যখন ডকুমেন্ট ভেরিফাই হবে তখনও আপনাদের এই সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে। এছাড়াও এক্সট্রা আপনাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত কিছু থাকলে আপনাদের সেগুলোও নিয়ে যেতে হবে। নোটিফিকেশন লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা ওখান থেকে চেক আউট করে নিতে পারেন। এছাড়াও জব রিলেটেড আরও অন্যান্য ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি এই ফর্মটি ফিল আপ করতে চান তাহলে 1 ডিসেম্বরের আগেই আপনারা ফর্মটিকে ফিল আপ করে ফেলুন।